বলেছে সাক্ষী takes some flowers in a basket and visits 3 temples one by one. At each temple, she offered one half of the flower from his basket. ভালো করে বুঝবি, যা আছে তার হাফ সবসময় অফার করে। প্রথমবার ধর 100 খানা ছিল, তাহলে তার হাফ কত হবে? 50 খানা। তাহলে প্রথম চার্চে যখন যাবে তাহলে কীভাবে প্রথম চার্চে হাফ অফার করবে, মানে কি 100 খানা যদি বাস্কেটে থাকে প্রথম চার্চে অফার করবে 50 খানা। তারপরের চার্চে কী হবে? 50-এর হাফ 25, তারপরের চার্চে 25/2, তারপরের চার্চে 25/4, এইভাবে হবে। তাহলে দেখ কী হবে এখানে এইভাবে কী করছে, প্রথম চার্চে যা আছে তার প্রথম চার্চে হাফ অফার করছে, তারপরে আবার চার্চে হাফ, এইভাবে যাচ্ছে। এবার বলেছে ইফ শি ইজ লেফট উইথ 6 flowers অ্যাট দ্য এন্ড মানে কি? প্রথমে বলেছে সাক্ষী টেক সাম ফ্লাওয়ার্স ইন এ বাস্কেট অ্যান্ড ভিজিটস 3 temples, ফার্স্ট টেম্পল, সেকেন্ড টেম্পল অ্যান্ড থার্ড টেম্পল। তাহলে ধরে নিই আমরা প্রথমে এখানে বার করতে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্লাওয়ার্স শি হ্যাড ইন দ্য বিগিনিং। তো ধরে নে let the number of flowers she had in the beginning bx। এবার ফার্স্ট চার্চ ও টেম্পলস আছে। ফার্স্ট টেম্পলের হয়, তাহলে ফার্স্ট টেম্পলের জন্য কতটা অফার করবে বল? নাম্বার অফ ফ্লাওয়ার্স হবে সেটা হবে হাফ এক্স বা x/2 লিখতে পারি, বা x/2। আচ্ছা, প্রথমে ছিল x খানা, ফার্স্ট টেম্পলে যদি হাফ এক্স দেয় তাহলে রিমেইনিং কত হবে? রিমেইনিং কোনটা? ফার্স্ট টেম্পল। তুই এখন এখানে লিখছিস রিমেইনিং ফ্লাওয়ার্স কত হবে? x - x/2। তাহলে কত হচ্ছে? x/2 না? কত হচ্ছে? x/2। তো এবার x/2 ফ্লাওয়ার্স নিয়ে কোনটা? সেকেন্ড টেম্পলে যাচ্ছে। x/2 ফ্লাওয়ার নিয়ে সেকেন্ড টেম্পল। সেকেন্ড টেম্পলে নাম্বার অফ ফ্লাওয়ার কত হবে? হাফ ইন্টু x/2, যা আছে রিমেইনিং তার হাফ, তাহলে কত হবে? x/4। সেকেন্ড টেম্পল হয়ে গেল। এবার লাস্ট টেম্পলে যাওয়ার আগে আমরা আবার রিমেইনিং বার করবো। এখানে করছি, আবার রিমেইনিং বার করি। রিমেইনিং ফ্লাওয়ার্স কত হবে? দেখ আগে ছিল কত? আগে রিমেইনিং ছিল x/2, তার থেকে x/2 থেকে x/4 নিয়ে গেছে কোনটা? সেকেন্ড টেম্পল। তার থার্ড টেম্পলে যাওয়ার আগে কটা ফ্লাওয়ার থাকবে না? x/2 - x/4। তাহলে এটা এলসিএম করে নিচে 4 হয়, এটা হচ্ছে 2x - x, তাহলে দেখ x/4 এলো, x/4 এসছে। তাহলে x/4 হলো। এবার যাচ্ছি থার্ড টেম্পল। এবার থার্ড টেম্পলে তাহলে কটা দেবে? থার্ড টেম্পল কটা দেবে?
ইয়েস, থার্ড টেম্পলে হবে নাম্বার অফ ফ্লাওয়ার্স, থার্ড টেম্পলের জন্য 6 বলেছে নাকি এখানে? ইফ শি লেফট উইথ 6 ফ্লাওয়ার অ্যাট দ্য এন্ড, আগে থার্ড টেম্পল হোক তারপরে তো সেটা 3টে টেম্পলকে দেবে না, আগে 3টে টেম্পলকে দিক, তারপরে আগে থার্ড টেম্পলে দিয়ে দিক, কত আসে দেখি x/8। এবার দেখ, এবার যে রিমেনিং, এবার থার্ড সব টেম্পলে দেওয়া হয়ে গেছে, ফার্স্ট টেম্পলে দিয়ে দিয়েছে, সেকেন্ড টেম্পলে দিয়ে দিয়েছে, থার্ড টেম্পলে দিয়ে দিয়েছে, এবার রিমেনিং কোনটা? এবার রিমেনিং হচ্ছে, আগে রিমেনিং থেকে সাবট্রাক্ট করতে হবে, আগে ছিল যেখানে থার্ড টেম্পলে যাওয়ার আগে কটা ছিল x/4, তার থেকে অলরেডি বাদ চলে গেল আমার x/8, এ কটা নিয়ে গেছে, তাহলে এলসিএম করলে আসছে 8। তোরা কিন্তু নিচে নিচে করবি, হ্যাঁ আমার জায়গা নেই তাই পাশাপাশি করতে হচ্ছে, -x ইকুয়াল টু x/8, দেখ x/8 আসবে। এবার এটা হলো রিমেনিং আফটার সব টেম্পলে দেওয়ার পর রিমেনিং, তাই না? তাহলে এটাই তো হবে কোনটা? এটাই হবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে আমাদের এখানে 6, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে এই x/8 হলো আমাদের 6, তার মানে x হলো 48। তাই টোটাল কতগুলো ছিল? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এখানে বলেছে দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাদের ডিফারেন্স হচ্ছে 50, দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাদের ডিফারেন্স 50। আচ্ছা, তাহলে কী ধরেছিলাম? দুটোর মধ্যে ডিফারেন্স 50 থাকলে আমরা বলেছিলাম লেট ওয়ান অ্যাঙ্গেল, খুব সহজ, bx দেন আদার অ্যাঙ্গেল b, কথা হবে বল? দুটো অ্যাঙ্গেল 50 হলে, ডিফারেন্স 50 হলে কী বলেছিলাম? একটা x ধরে আরেকটা x+50। ইয়েস, এবার দুটো ডিফারেন্স হয়ে গেছে, ডিফারেন্সের কাজ। এবার দুটো অ্যাঙ্গেলের নাম ছিল আমাদের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে আমরা কী লিখতে পারবো না? x+50 কত 180। যদি কমপ্লিমেন্ট থাকতো, আমরা 90 লিখতাম। 50 পাশে যে সাবট্রাক্ট হলো 130, x ইকুয়াল টু কত হবে? 65 ডিগ্রি। না, হ্যাঁ, let angles are 5x, আবার কি চাচমিচি হচ্ছে রে? হ্যাঁ, ধরে নিয়েছি আমি এটা। ইকুয়াল টু 3টে অ্যাঙ্গেলের সাম কত? ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সাম x equal to 10 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেলস আর 10 ডিগ্রি বসালে কত? 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি করি। এটা দেখে ট্রায়াঙ্গেল, আওয়াজ আসছে কিন্তু, বেশি আওয়াজ আসছে কিন্তু। দেখ, ট্রায়াঙ্গেল ABC, এটার মধ্যে লেট ধরে নিলাম যে লেট ট্রায়াঙ্গেল ABCতে AB ইকুয়াল টু AC, কেন AB ইকুয়াল টু AC না? আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলটা বলে দিয়েছে, AB ইকুয়াল টু AC বলে দিয়েছে, যেখানে কী কী ইকুয়াল আছে? 3x - 1 and 2x + 2 ইকুয়াল। দ্বারা এত AB ইকুয়াল টু AC, 3x - 1 ইকুয়াল টু 2x + 2, 2x এদিকে আনবো, 3x - 2x ইকুয়াল টু 2 + 1। অ্যাকচুয়ালি তোরা আমার কাছে এখনো প্র্যাকটিস করে উঠিস নি তো। দেখ এটা x ইকুয়াল টু 3। এবার দ্য থার্ড সাইড, ই ফাইন্ড x অ্যান্ড দ্য পেরিমিটার। দেখ x বেরিয়ে গেছে, পেরিমিটার বার করতে হবে। তার আগে দেখ AB বার করছি, AB ইকুয়াল টু 3x - 1, 3 ইন্টু এক্সের জায়গায় 3 পুট করছি, তাহলে 9 - 1 মানে 8 হয় AB। তারপরে AC বার করছি, AC ইকুয়াল টু 2x + 2, 2 ইন্টু 3 + 2 মানে এটাও দেখ 8 সেন্টিমিটারই আসবে, বা ইউনিট, সেন্টিমিটার হবে না, ইউনিট হবে। আর একটা কী আছে? BC,
BC ইকুয়াল টু 2 ইন্টু এক্স মানে 3 মানে 6 ইউনিট। তাহলে পেরিমিটার, এই পেরিমিটারের ফর্মুলা কি? এটা রেক্ট্যাঙ্গেল কোন চোখ দিয়ে দেখছিস তুই? রেক্ট্যাঙ্গেল 20 লাইনটা আসবে, হ্যাঁ 3টে সাইড প্লাস করতে হবে। এদের ক্লাস 7-এ পড়াশোনা করলে তো বলতে পারবে। ট্রায়াঙ্গেলে নাকি এই ট্রায়াঙ্গেলটা একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের কোনো সাইড ইকুয়াল না। আমরা কি করছি, প্রথমে যে ছিল পেরিমিটার যেটা অরিজিনাল ট্রায়াঙ্গেল ছিল, গিভেন যে ট্রায়াঙ্গেলটা ছিল ধরে নিলাম সেটা এক্স। লেট দ্য গিভেন দ্য পেরিমিটার অফ গিভেন ট্রায়াঙ্গেল বি এক্স সেন্টিমিটার। গিভেন ট্রায়াঙ্গেলটার আমি পেরিমিটার এক্স ধরে নিলাম, ভালো করে বুঝবি কিন্তু। তার মানে কি এইটা প্লাস এটা করে তিনটের সাম করে যে ভ্যালু আসবে সেটা কি এক্স। ভালো করে শুনবি কিন্তু। এক্স কিন্তু কোনটা, হয়তো এক্স 40 এসছে, তার মানে হয়তো দেখা গেল এখানে 10, এখানে 10, এখানে 20, বা এখানে 15, এখানে 15, এখানে 10, বা অন্য কিছু, বা 20, তারপর এটা 5, আর এটা হয়তো কত থাকে 25 হলো 15, 20, 15 আর 5। তো ব্যাপারটা এরকম, সে তিনটে সাম করলে থাকবি এক্স সেন্টিমিটার। তাহলে ধরে নিলে আমরা পেরিমিটারটাকে কিন্তু এক্স ধরেছি, ভালো করে মাথায় রাখ, পেরিমিটারটাকে এক্স ধরেছি। কোন ট্রায়াঙ্গেলটা? প্রথমের ট্রায়াঙ্গেলটা। এবার সেকেন্ড ট্রায়াঙ্গেল, যদি এবার ইফ each side increased by 4, new perimeter, এবার লিখবো না perimeter of new triangle perimeter of new triangle কি হবে কে বলতে পারবে? ইয়েস, এটা ঠিকঠাক বলেছে। এক্স প্লাস 4 তিনবার হবে। কারণ কি? শোন থাম। 4 + 4 হবে, তার কারণ হলো এটাকে 4 অ্যাড করব, এটাকে 4 অ্যাড করব, এখান থেকে 4 অ্যাড করব। আগের যে পেরিমিটার ছিল প্রত্যেকটা সাইডকে বাড়িয়েছিস, মানে এটার সাথেও 4 অ্যাড হয়েছে, এই সাইডের সাথেও 4 অ্যাড হয়েছে, এই সাইডের সাথেও 4 অ্যাড হয়েছে। তাহলে ওভারঅল তিনটে টোটাল অফ পেরিমিটার মানে কি? টোটালটা পেরিমিটার মানে তিনটে সাম। আগে ছিল এক্স, এখন আবার 4 প্রথম সাইডের সাথে। পেরিমিটার মানে কি? সব সাইডের সাম না। আগে যদি পুরোটা এক্স হয় তাহলে এখন কী হবে? এটার সাথে এক্স বেড়েছে, 4 বেড়েছে, এটার সাথেও 4 বেড়েছে, এটার সাথেও 4 বেড়েছে। কত হবে? এক্স প্লাস 12। হ্যাঁ বল, বুঝবি, ভালো করে শুনবি কিন্তু। এবার দেখ কোন পেরিমিটার, রেশিও অফ দ্য পেরিমিটার অফ নিউ ট্রায়াঙ্গেল। ভালো করে দেখ, এই রেশিওতে না ম্যাথ যেভাবে থাকে সেইভাবে বসাতে হয়। কেউ যদি আগে এক্স বাই এক্স প্লাস 12 বসিয়ে দেয় তাহলে কিন্তু ম্যাথ মিলবে না। কী বসাতে হবে সেখানে কোশ্চেনে লেখা থাকবে, কী বসাতে হবে কোশ্চেনে লেখা আছে। দেখ কোশ্চেনে কী লেখা আছে, দ্য রেশিও অফ পেরিমিটার অফ নিউ ট্রায়াঙ্গেল। আগে নিউ ট্রায়াঙ্গেল অ্যান্ড গিভেন ট্রায়াঙ্গেল, তারপরে গিভেন ট্রায়াঙ্গেল, প্রথমে নিউ ট্রায়াঙ্গেলের কথাটা লেখা আছে। দেখ রেশিওর পর প্রথমে নিউ ট্রায়াঙ্গেল মানে এক্স প্লাস 12 পেরিমিটার বাই গিভেন ট্রায়াঙ্গেল মানে এক্স। এটা ইকুয়াল টু বলে দিয়েছে 7:5 মানে 7/5। ইসটুকে আমরা বাই ফর্মে লিখতে পারি ফর ক্যালকুলেশন। ক্রস মাল্টিপ্লিকেশন, দেখো 5 ইন্টু এক্স প্লাস 12 ইকুয়াল টু 7x, 5x ইকুয়াল টু 60 ইকুয়াল টু 7x। তাহলে 5x মাইনাস 7x ইকুয়াল টু -60।
মাইনাস 2x x ইকুয়াল টু 30। তাহলে আনসার লিখে নে পেরিমিটার অফ গিভেন ট্রায়াঙ্গেল ইজ 30 সেন্টিমিটার, ইউনিট মাস্ট। অনেকে কিন্তু আনসারে ইউনিট লিখিস, প্রথমটাতে লেন্থ হবো না ব্রেথ ধরবো? হ্যাঁ বল। ব্রেথ আগের দিন এতবার করে বোঝালাম, তাও কি করে ভুল আনসার হয়? হ্যাঁ ঠিক আছে বুঝেছি, আর বলতে হবে না। লেখা হয়ে গেল আনসার ব্রেথ। এখন ব্রেথ বলে চিন্তাচ্ছিস? দেখ, ব্রেথ ইকুয়াল টু 1 সেন্টিমিটার, লেন্থ বলেছে 5 সেন্টিমিটার লেস বলেছে, তাহলে মাইনাস হবে কার থেকে না, 2 দ্য ব্রেথ কত x, তাহলে 2x মাইনাস 5। ভুল হয়েছে আনসার বলি। এবার কি বলেছে, ইফ দ্য লেন্থ ইজ ডিক্রিজড বাই 3 সেন্টিমিটার। এবার লেন্থ যদি ডিক্রিজ করে, if the length is decreased by 3 centimeter and breadth is increased by 2 centimeter, করি তাহলে ডিক্রিজ করি আর ইনক্রিজ করি, তাহলে নিউ রেক্ট্যাঙ্গেল বলে হেডিং করি। যে নিউ রেক্ট্যাঙ্গেল বানিয়েছে, নিউ রেক্ট্যাঙ্গেলের কি হচ্ছে, ব্রেথ কি করেছে, ব্রেথটাকে ইনক্রিজ করেছে 2, ব্রেথটাকে ইনক্রিজ করেছে 2 দিয়ে, আর লেন্থটাকে কি করেছে, লেন্থটাকে ডিক্রিজ করেছে মাইনাস 3, তাহলে 2x মাইনাস 8 সেন্টিমিটার। এবার কি হবে বলেছে, মাইনাস 3, তো এটাকে ডিক্রিজ করলো 3, তো এর পাশে 3 লিখবো না, বল। তাহলে কি বলেছে না, পেরিমিটার রেজাল্টিং পেরিমিটার কত বলে দিয়েছে না, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। পেরিমিটার ফর্মুলা কি হয়? 2 ইন্টু লেন্থ মানে 2x প্লাস 8, আর ব্রেথ 2x মাইনাস 8, লেন্থ মানে 2x মাইনাস 8 প্লাস ব্রেথ মানে x প্লাস 2। এটা ইকুয়াল টু বলে দিয়েছে 72। 2 দিয়ে কাটছি, তাহলে এটা 36। 2x প্লাস x হয় 3x মাইনাস 6 ইকুয়াল টু 36। 6 ও পাশে চলে গেলে 3x ইকুয়াল টু 42, x ইকুয়াল টু 14, x ইকুয়াল টু 14 বেরিয়েছে। x ইকুয়াল টু 14 হয়। দেখ, আমি এই লেন্থ ব্রেথে কিন্তু ভ্যালু পুট করবো না, আমি কিন্তু এই লেন্থ ব্রেথে কিন্তু ভ্যালু পুট করবো, ঠিক আছে? তাহলে এখানে লেন্থ ইকুয়াল টু 2 ইন্টু 14 মাইনাস 5, 23 সেন্টিমিটার, আর ব্রেথ ইকুয়াল টু এখানে 14 সেন্টিমিটার। কি বলছিস? এখানে কেন পুট করতে যাব? সবসময় আগেরটায়, এটা তো কন্ডিশন, এটার মধ্যে না, সবসময় আগেরটায়। এটা 23 আর 14 হবে। এবার এরিয়া বার করতে বলেছে, এরিয়া ইকুয়াল টু কি হয়, এরিয়া 23 ইন্টু 14 সেন্টিমিটার স্কোয়ার। 23 ইন্টু 14 কত আসছে? হ্যাঁ, 23 ইন্টু 14 কত হচ্ছে? 322 centimeter square. Long, a rectangle is 10 centimeter long and at the center wide. তাহলে প্রথমে আগে এরিয়া বার করি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। যেমন এখানে এরিয়া দিয়ে আছে, দেখ সব কিছু এরিয়া দিয়ে আছে।
তাহলে এরিয়া ইকুয়াল টু কত হচ্ছে, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কত, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল হবে লেন্থ ইন্টু ব্রেডথ, মানে 10 ইন্টু 8 মানে 80 সেন্টিমিটার স্কোয়ার। এবার কন্ডিশন বলেছে, এবারে প্রথমে কি আছে না, যে নিউ রেক্ট্যাঙ্গেল একটা বানানো হয়েছে, নিউ যে রেক্ট্যাঙ্গেল হয়েছে তার লেন্থ আগে যে ছিল 10, তার সাথে এক্স অ্যাড করে নিউ রেক্ট্যাঙ্গেলের লেন্থ হয়ে গিয়েছে। আর যে ব্রেথ 8 প্লাস এক্স। এবার এরিয়া বেরোবে, এটার এরিয়া, নিউ রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ 10 plus x into 8 plus x. Find the equation in x, hence find the area of new rectangle. Find the equation of x. আবার কন্ডিশন কি বলেছিল দেখ, এইভাবে যদি আমরা x বাড়িয়ে দিই তাহলে এরিয়া ডাবল হবে, ডাবল মানে আগেরটা ডাবল হবে, মানে এই যে নিউ এরিয়া অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলেছে যে এই যে নিউ এরিয়া পেলাম আমরা, এটা আর ইন্টু এটা করে সেটা কি আগেরটা ডাবল, মানে 2 ইন্টু আগেরটা ছিল 80, তাই না বল? ঠিক আছে, তো এটা মাল্টিপ্লাই করি তার 10 ইন্টু 8 80 হয়, 10 ইন্টু এক্স 10x, x ইন্টু 8 8x প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 160। 160 এর পাশে নিয়ে আসবো, তাহলে দেখো তুমি সাজা, এক্স স্কোয়ারটা সবার আগে রাখবো, মিডিল টার্মের কথা মনে করে দেখ, এক্স স্কোয়ার সবার আগে লিখতে বলিস, তারপরে এক্সের পোর্শনগুলো, যেমন ধর 10 প্লাস 8 মানে 18x, তারপরে 80টা লিখে রাখি আর 160টা ওপাশে থেকে নিয়ে আসি। এটা কিন্তু ভালো না, ডিফারেন্ট, হ্যাঁ ভালো করে দেখবি, মিডিল টার্ম করার না একটাও করিস নি এখানে তোরা মিডিল টার্ম করার, এটা আছে দেখ, এক্স স্কোয়ার প্লাস 18x মাইনাস 18। যখন কারো ভ্যালু বার করতে হয়, 80কে এলসিএম করেছি, এবার মাইনাস করে দুটো পেয়ার বানা, যে দুটো মাইনাস করলে আমার 18 আসবে। কিন্তু সেটা তো মাইনাস করে আসছে না, মাইনাস করলে তো আসছে না, ওটা পুরোটা কাট, পেরিমিটার দিয়ে করতে হবে। ইয়েস, এটা উইথ, এবার দেখ when the side rectangle is increased by x পেরিমিটার ডাবল, তাহলে পেরিমিটার বার করতে হবে, আমরা এরিয়া বার করেছিলাম। পেরিমিটার হবে 2 ইন্টু 80 প্লাস কি আছে 8 প্লাস 10 প্লাস 8 18 ইন্টু 2 মানে 36 সেন্টিমিটার। এবার নিউ রেক্ট্যাঙ্গেল, সেটার লেন্থ x 10 প্লাস এক্স, আগে 10 ছিল এখন x অ্যাড হলো সেন্টিমিটার, আর ব্রেথ সেটা হবে 8 প্লাস এক্স। 80 কেন 10 প্লাস এক্স 8 প্লাস এক্স, ওকে। হ্যাঁ, পেরিমিটার ইকুয়াল টু 2 ইন্টু 10 প্লাস 8, এটা ইকুয়াল টু 36 সেন্টিমিটার। নিউ রেক্ট্যাঙ্গেল লেন্থ ইকুয়াল টু এত, ব্রেথ ইকুয়াল টু এত, আবার পেরিমিটার। অনিকেত কি নেই নাকি উড়ে গেলি? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ মানে 10x প্লাস এক্স প্লাস 8 প্লাস এক্স। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবো, কিন্তু আমি তো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করিনি না। সেকেন্ড ব্র্যাকেট আর লাগবে না তো, মাঝখানে প্লাস আছে, বেশি ব্র্যাকেটে ঝামেলা করলাম না। 8 প্লাস 10 কত হয় 18, আর এটা হয় x প্লাস এক্স 2x, তাহলে ব্র্যাকেট তুলে দিলে কত আছে, এটা 36 প্লাস 4x।
ওকে, এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আসছে যে আগেই যা এই যে নিউ পেরিমিটার 4x প্লাস 36 নিউ পেরিমিটার ইজ ডাবল আগেরটার পেরিমিটার। তাহলে 4x প্লাস 36 বল বল হ্যাঁ এটা গেল 72 না, কেন এটা কেন এটা গেল 72 এখানে কেন করব? ও এটা একটু এখানে ক্যালকুলেশন করে ছোট ছোট করে কর না, একবারে সব কাজ করবি না, কেটে কেটে। এখানে 4x ইকুয়াল টু 70 minus 36 মানে 4x ইকুয়াল টু 36 by 4 4 দিয়ে কাটলে 9 x ইকুয়াল টু 9। তাহলে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ নিউ ট্রায়াঙ্গেল। তার আগে আমাদের সাইডগুলো জানতে হবে। আচ্ছা, নিউ ট্রায়াঙ্গেলের এরিয়া, নিউ রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তাহলে নিউ রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত ছিল? 10 প্লাস এক্স। তাহলে লেন্থ কোথায় লিখবো? উপরে মুছে লিখছি, লেন্থ অফ নিউ রেক্ট্যাঙ্গেল সেটা হচ্ছে 10 প্লাস 9 মানে হচ্ছে 19 সেন্টিমিটার। আর ব্রেথ অফ নিউ রেক্ট্যাঙ্গেল, ব্রেথ অফ নিউ রেক্ট্যাঙ্গেল 10 আগে 8 প্লাস 9 মানে 17 সেন্টিমিটার। তাহলে এরিয়া ইকুয়াল টু 19 ইন্টু 17 সেন্টিমিটার স্কোয়ার, মাল্টিপ্লাই করে কত আসছে? এটা কি আসছে? আর আলোচনা করতে সবাই করতে বলেছে স্পিড, কারণ ধরে নিই লেট the speed of steamer তো be x kilometer per hour। okay, কি এবার কি হবে? ঠিক আছে, এবার দেখ কি হবে। এবার স্পিড অফ দ্য স্ট্রিম কি? স্পিড অফ স্ট্রিম কত এখানে? 5 কিলোমিটার পার আওয়ার। যদি 5 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে স্পিড কত হবে? স্পিড অফ দ্য বোট কত দাঁড়াবে? তাহলে স্পিড অফ দ্য বোট, তাহলে যদি ডাউন স্ট্রিম হচ্ছে, ডাউন স্ট্রিমের স্পিড কত হবে? ডাউন স্ট্রিমের স্পিড কত হবে? প্লাস হবে ডাউন স্ট্রিমে, নিচের দিকে যাচ্ছে, তাহলে স্পিড অফ দ্য স্ট্রিমার প্লাস স্পিড অফ দ্য স্ট্রিম এত কিলোমিটার পার আওয়ার হবে বোটের স্পিড। কোথায় না? ডাউন স্ট্রিমে এটা হবে। এবার আমরা জানি কি ফর্মুলা? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, বাই স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু ডিস্টেন্সও লিখতে পারি। তাহলে আমরা এখানে স্পিড জানি, স্পিড কত ডাউন স্ট্রিমে? x প্লাস 5। ডাউন স্ট্রিমের টাইম কত? ডাউন স্ট্রিমের টাইম হলো আমাদের কতক্ষণ লেগেছে? ডাউন স্ট্রিমের টাইম জানি না, ধরলাম 31 ধরলাম। ডিস্টেন্স কত ছিল ডাউন স্ট্রিমের ডিস্টেন্স ছিল 90 কিলোমিটার। তাহলে 90 ডাউন স্ট্রিম, এখন আপ স্ট্রিম করিনি।
কোশ্চেনটা বলছি ভালো করে আরেকবার শুনুন। দেখ ডাউনস্ট্রিমের আপস্ট্রিমের স্পিড হবে কি মাইনাস, আপস্ট্রিমের স্পিড হবে মাইনাস। তাহলে এবার আমরা ডিস্টেন্স এস টু টি ইকুয়াল টু ডিস্টেন্স, তাহলে স্পিড কত এখানে এক্স মাইনাস 5 কিন্তু টাইম কত ধরে নিলাম t2, পরেরটা টাইম লাগে t2 ধরে নিলাম, আর ডিস্টেন্স কিন্তু আপস্ট্রিমে 60 যাচ্ছে, তাহলে t2 ইকুয়াল টু 60 বাই এক্স মাইনাস 5। দেখ আর একবার বুঝিয়ে বলেছিস, বুঝিয়ে দিচ্ছি। স্ট্রিমারের স্পিড ধরলাম এক্স, ডাউন স্ট্রিমের স্পিড কী হয়, স্পিড বেড়ে যায়, এই আওয়াজ হচ্ছে। ডাউন স্ট্রিমে কী হবে, স্পিড অ্যাড হবে, তাহলে এক্স প্লাস 5, স্ট্রিমারের স্পিড আর স্ট্রিমের স্পিড দুটো অ্যাড হবে। এবার আমরা ফর্মুলা জানি, স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স। স্পিড বসালাম, টাইম আমরা জানি না, t1 ধরে নিলাম, আর ডিস্টেন্স কত 90, ডাউন স্ট্রিমের ডিস্টেন্স 90 বলে দিয়েছে দেখে নেন, তাহলে t1 ইকুয়াল 90। একইভাবে আপস্ট্রিমে কী হয়, স্পিড মাইনাস হয়, ডিস্টেন্স কত তখন 60, স্পিড এক্স মাইনাস 5, তাহলে টাইম t2 ধরে নিলাম, এখানকার টাইম আপস্ট্রিমের টাইম t2। এবার এ পর্যন্ত কি হয়েছে মুছবো, এখানে বলে দিয়েছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে বলে দিয়েছে যে দুটোতেই টাইম সমান, তার কারণ এখানে একই টাইমের মধ্যে এটা 90 গেছে, ওটা 60 গেছে, বলে দিয়েছে একই টাইম। এটা 90 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 60 বাই এক্স মাইনাস 5। এবার দেখ কাটাকাটি করা যায় একটা, এই 0 0 কাটে, 3 দিয়ে এটা কাটলে 3 হয়, এটা কাটলে 2 হয়। এবার ক্রস মাল্টিপ্লাই করছি, দেখ 3 আর এখানে এক্স মাইনাস 5 চলে এলো, ক্রস মাল্টিপ্লাই, এক্স মাইনাস 5 3 এর পাশে, 2 এর পাশে চলে যাবে কি এক্স প্লাস 5, তাহলে এটা হলো 3x মাইনাস 15 ইকুয়াল টু 2x প্লাস 10, 3x মাইনাস 2x equal to 15 plus 10, তাহলে x equal to 25। তাহলে আনসার লিখে নে, স্পিড অফ দ্য স্ট্রিমার ওয়াজ 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, দেখ এখানে বার করতে বলেছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিমার, স্পিড অফ দ্য স্ট্রিমার ধরে নিই। স্পিড অফ দ্য স্ট্রিমার ধরলাম x কিলোমিটার পার আওয়ার। প্রথমে ডাউনওয়ার্ড, ডাউন স্ট্রিম বলেছে, ডাউন স্ট্রিমে স্পিড কী বলেছিলাম এক্ষুনি, ডাউন স্ট্রিমে স্পিড কী বলেছিলাম, প্লাস না মাইনাস হয়, তাহলে এক্স প্লাস দেখ এক্স প্লাস 1 হবে, কারণ না 1টা বলে দিয়েছে স্ট্রিমারের স্পিড 1, তাহলে এক্স প্লাস 1 কিলোমিটার পার আওয়ার। এবার দেখ টাইম আমরা ফর্মুলা ইউজ করি, ডিস্টেন্স ইন্টু টাইম ইকুয়াল টু স্পিড। ডিস্টেন্স জানি না, না বলে দিয়েছে ডিস্টেন্স জানি না, ডিস্টেন্স ইন্টু টাইম কত, এখানে প্রথমে এটা লিখেছে 5 আওয়ার্স ইকুয়াল টু এক্স প্লাস 1, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই 5, এত কিলোমিটার। বল ডিস্টেন্স কিলোমিটার, বল এক্স প্লাস 1, এক্স প্লাস 1, ডাউনস্ট্রিম হলো। এবার আপস্ট্রিমের স্পিড কী হবে, আপস্ট্রিমের স্পিড কী হবে রে, ইয়েস, তাহলে x মাইনাস 1 কিলোমিটার পার আওয়ার।
এবার আমরা জানি ডিস্টেন্স ইন্টু টাইম ইকুয়াল টু স্পিড। ডিস্টেন্স মানে জানি না, টাইম জানি এখানে 6 আওয়ার লেগে যায়, এখানে লেগে যায় 6 আওয়ার্স, আর স্পিড এখানে x মাইনাস 1, দেওয়ার ডিস্টেন্স আসে x মাইনাস 1/6, x মাইনাস 1/6। এবার বলে দিয়েছে, ভালো করে পড়ে দেখ, দুটো ভালো করে বলে দেখ, সেম ডিস্টেন্স বলে দিয়েছে তাই না, দুটোই সেম ডিস্টেন্স, এটাও যা ডিস্টেন্স এটাতেও তাই ডিস্টেন্স, তাহলে অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। আমরা লিখতে পারবো কোনটা না, x প্লাস 1/5 ইকুয়াল টু x মাইনাস 1/6। ক্রস মাল্টিপ্লাই করলে 6 ইন্টু x প্লাস 1 ইকুয়াল টু 5 ইন্টু x মাইনাস 1। 6 দিয়ে মাল্টিপ্লাই করবো এটা 6 দিয়ে, তাহলে 6x প্লাস 6 ইকুয়াল টু 5x মাইনাস 5, 6x মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 5। কি হলো? মাইনাস 11 তো হবে না, এই জায়গাটা सिक्स एक्स के पास हमको 5 के पास है 5x माइनस 6x इक्वल टू माइनस 6 माइनस 5 और এটা माइनस x इक्वल टू माइनस 11 x इक्वल टू दैट 11 আছে তাহলে স্পিড অফ দ্য স্ট্রিমার লিখে দেয় x কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে টু কার্স, ভালো করে শুনবি কিন্তু, হ্যাঁ এই কার্সের ম্যাথগুলো ইম্পর্ট্যান্ট, কারণ কি বারবার। এবার দেখ এ আর বি দুটো ডিস্টেন্সের মধ্যে 350 কিলোমিটার, টু কার্স স্টার্ট সাইমালটেনিয়াসলি ফ্রম এ অ্যান্ড বি। দুটো কার, একটা এদিক থেকে এদিকে যাচ্ছে আর একটা এখান থেকে এদিকে মুভ করছে, দুটো কার টুয়ার্ডস ইচ আদার মুভ করেছে। এবার বলেছে অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 4 আওয়ার্স ইজ 62 কিলোমিটার। ডিস্টেন্স বিটুইন দেম মানে এটা যদি এত দূর আসে তাহলে এই যে এত ডিস্টেন্স এটা কত 62 কিলোমিটার। এটাও 4 আওয়ার গেছে, এটাও কিন্তু 4 আওয়ার, 4 আওয়ার্স টাইম গাড়ি গেছে, মানে এটা 4 আওয়ার্স এখান থেকে এসছে, তখনই দুটো একসাথে শুরু হয়েছে না। আর যদি দুটো একসাথে থামে, দুটো একসাথে শুরু হয়েছে দুটো একসাথে থামছে, দুটো 4 আওয়ার্স করে গেছে, দুটো 4 আওয়ার্স। এই সংকলন আওয়াজ আসছে আবার, বিরক্ত করছিস তুই। তাহলে 4 আওয়ার্স এটাও 4 আওয়ার্স গেছে, 8 আওয়ার্স না কিন্তু টোটাল কিন্তু 4 আওয়ার্স। এবার কন্ডিশন তাই বলে দিয়েছি, ইফ দ্য স্পিড অফ ওয়ান কার ইজ 8 কিলোমিটার লেস দ্যান দ্য স্পিড অফ আদার কার। একটা থেকে 8 কিলোমিটার লেস, তাহলে ধরে নিই লেট স্পিড অফ ওয়ান কার বি x কিলোমিটার পার আওয়ার। তাহলে আর একটা যেটা স্পিড অফ অ্যানাদার x মাইনাস 8 কিলোমিটার পার আওয়ার। ধর এই স্পিডটাকে ধর এখানে ধরে নিলাম, এটা এই পাশ থেকে যে গাড়িটা যাচ্ছে সেটা ধরে নিলাম এ পাশে x, আর এ পাশে যেটা যাচ্ছে সেটা ধরলাম x মাইনাস 8 কিলোমিটার পার আওয়ার। এরা মুভ করছে এরকম, ঠিক আছে। তাহলে ফ্রম এ টু বি, এ থেকে যে বি এর দিকে যাচ্ছে, তার স্পিড কত x, স্পিড x কিলোমিটার পার আওয়ার। তার টাইম কত, তার টাইম 4 আওয়ার, তাহলে ডিস্টেন্স কত হবে আমরা জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম মানে 4x কিলোমিটার।
আবার আবার ওই দিক থেকে এর ক্যালকুলেশন করছি ফ্রম বি টু এ, ফ্রম বি টু এ এর স্পিড কত হবে? স্পিড হবে x মাইনাস 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম কী হয়? টাইম 4 আওয়ার, টাইম 4 আওয়ার। এটা টাইম কত লাগছে? 4 আওয়ার। তাহলে এর ডিস্টেন্স কত হবে? স্পিড ইন্টু টাইম, তাহলে 4x মাইনাস 32 এত কিলোমিটার। এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লিখছি, এটা ফলো কর ভালো করে। কী লিখছি? এই 4x মানে কি? ডিস্টেন্স মানে এখান থেকে এতটা 4x। এই যে জিনিসটা এটা কোথায় বসবে? এখান থেকে এতটা, গাড়িটা এতটা ডিস্টেন্স এসছে। যখন 4 ঘন্টা পার হয়ে যায় গাড়ি দুটো কত অ্যাপার্টে ফোন করে দেখে, এরা 62 কিলোমিটার অ্যাপার্ট আছে। তাহলে ভেবে দেখ, এই যে 4x প্লাস 62 প্লাস 4x মাইনাস 32, এই তিনটে সাম করা মানে কি? এখান থেকে এতটা পুরো মাপা, তাই না? এই তিনটে সাম করা মানে কি? এখান থেকে এতটা পুরো মেপে ফেলা। সেটাই তো বলে দিয়েছে 350। কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? তাহলে এটা যাচ্ছে 4x প্লাস 4x 8x, 62 মাইনাস 32 কত হয়? প্লাস 30 বছর চলে যাবে। মানে x equal to হলো 40। ফাইন্ড দ্য স্পিড অফ ইচ কার। ইচ কারের স্পিড, প্রথমটা স্পিড আমি কি ধরেছিলাম? x কিলোমিটার। তাহলে স্পিড of one car be 40 kilometer per hour, another car 40 minus 8 মানে 32 কিলোমিটার, মানে 40 minus 8 হলো 32 কিলোমিটার। বল আমি কোশ্চেনে বলেছে এক্স গ্রেটার দ্যান -2, বল -2 এর থেকে বড় কী হবে? রিপ্লেসমেন্ট সেট মানে সলিউশন সেট। আচ্ছা, রিপ্লেসমেন্ট সেট বলে দিয়েছে যেখান থেকে আমাকে এলিমেন্টগুলো কালেক্ট করতে হবে। আর সলিউশন সেট মানে আমার আনসার যা হবে। তাহলে সলিউশন সেট এস ডট এস লিখতে পারিস, হ্যাঁ, এরকম শর্ট ফর্মে এস ডট এস লিখতে পারি। সলিউশন সেট এটা লেখা যায় এস ডট এস ইকুয়াল কী হবে? -2 এর থেকে বড়। বল এর মধ্যে -2 এর থেকে বড় কী কী আছে? -2 এর থেকে বড় ভুল হলো না? -3, -5, -7 হওয়া উচিত ছিল না সংকলন? বাকিরা -3, -5, -7 হওয়া উচিত ছিল না? ইয়েস, হ্যাঁ সেটাই বলছি। ভাবিস না, ইয়েস বলছি, ভাবিস না যে নিউমেরিক্যাল মানে বড় আছে বলে এই নাম্বারটা বড় হয় না। যেহেতু নেগেটিভ আছে, নাম্বার লাইনে কোথায় হয়? নাম্বার লাইনে কোথায় হয়? এটা লেফট সাইডে হয় না। -1 এখানে, -2 এখানে, যত লেফট সাইডে নাম্বার যাবে তত ছোট হয়। তো -3 কোথায় হয়? এখানে, -2 এখানে, তাহলে এর লেফট সাইডে আছে না, তাহলে ছোট। আর এর রাইট সাইডে যত নাম্বার থাকবে বড়। তাহলে এখানে রাইট সাইডে কোন কোন নাম্বারগুলো আছে? সবসময় আমরা দেখব যে নাম্বারটা দেওয়া থাকে তার রাইট সাইডে, যেটা রাইট সাইডে -1 সলিউশন সেট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট -1 0 1 3 এস ডট এস ছোট, -2 থেকে ছোট কোনটা? -1 0 1 3, তাই তো? -2 এর থেকে ছোট তো -1 0 হবে। ইয়েস, -7 -5 -3, বাস এটাই আনসার। 3 এরটা x greater than 2 সলিউশন সেট।
এক্স গ্রেটার টু, ইয়েস, শুধু তো আনসার 3, 2 এর থেকে বড়, সিম্পল ব্যাপার, ইয়েস। তারপরে ফোরেরটা বলেছে কি -5 এর থেকে বড় অ্যান্ড 5 থেকে লেস দ্যান ইকুয়াল টু সলিউশন সেট। বল কী হবে এটা? বাস, ওকে। 1 3 5 নেই তো, নেক্সট দেখ 5 এরটা -8 লেস দ্যান এক্স লেস দ্যান 1। বল সলিউশন সেট কী হবে? -8 লেস দ্যান এক্স লেস দ্যান 1, ইয়েস। -5 -3 -1 আর 0, 1 হবে না, কারণ তো এখানে ইকুয়াল টু থাকলে আমি 1টা ইনক্লুড করতাম, বাট ইকুয়াল টু নেই, 1 ইনক্লুড হবে না। 0 1 3, 4 হবে না, কারণ 4 নেই আমার লাইন। নাম্বার লাইনের জন্য আগে একটা এরকম নাম্বার লাইন ড্র কর, স্কেল দিয়ে সোজা করে। আগে দেখে নে কি আছে, 4টাকে আগে বসাবি, 4টাকে বসাবি, যেটা দিয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে সবসময় ভিতরে লিখে দিবি। হ্যাঁ, 4, এপাশে কত হবে? এপাশে 3, এপাশে 2, এপাশে 1, এপাশে 0, 0 অবধি চলে যাবে। এটা 5 6 7 অ্যান্ড ডট 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 চলবে। এপাশে আমরা এক্স ড্যাশ দেব, আর এপাশে এক্স ড্যাশ দেওয়ার মানে কি, এটা নেগেটিভ দিকে যায়, আর শুধু এক্স মানে এটা পজিটিভ দিকে যায়। ইয়েস, ওটাই ড্যাশ, ওটাই তো ড্যাশ। ড্যাশ বার না, বার এটাকে বলে, আর এক্স ড্যাশ এরকমই বলে। ওকে, দেখ এবার দেখ অ্যাকচুয়ালি 1 কীরকম হয়, এরকম হয় না, আর ড্যাশটা এরকম হয়, একটু ডিফারেন্স আছে। এবার চলে আসি, দেখ 4-এর থেকে ছোট, দেখ 4-এর থেকে ছোট, ভালো করে দেখ, 4-এর থেকে ছোট আর ইকুয়াল টু আছে। 4-এর থেকে ছোট কি হয়? 4-এর থেকে ছোট বা ইকুয়াল টু কি হয়? 4, আর শুধু 4ও হবে, 3 হবে, 2 1 0 হবে। ন্যাচারাল 0 কি ন্যাচারাল নাম্বারে থাকে? এই 0 ন্যাচারাল নাম্বারে থাকে? আবার বলে 0 1 2 3 4, ন্যাচারাল নাম্বারে 0 থাকে? তাহলে 0 কেন বলছিস? হ্যাঁ, 1 2 3 4 হবে। বাস, এবং থাক। এক্স লেস দ্যান 5, তাহলে আগে 5 লাগবে, 5, তাহলে এটা 4, এটা 3, এটা 2 1 0, পাশে 6 7 8 ডট ডট ডট। এটা হচ্ছে হোল নাম্বার। আচ্ছা, এর আগে আরেকটা লিখে নিলাম -1। যা নাম্বার ধরবে তার আগে একটা সবসময় এক্সট্রা রাখবি। হ্যাঁ, মানে এখানে ইয়াস 5-এর থেকে ছোট আছে, তার মানে কি হয়? 4 হবে। 5-এর থেকে ছোট 4 হয়, 3 হয়, 2 হয়, 1 হয়, আর 0 হবে, কারণ হোল নাম্বার বলেছে 0 ইনক্লুড হয়। পরেরটা আছে -3 থেকে 3, তাহলে দুটো জিনিস লাগবে, একটা -3 একটা 3, তাহলে মাঝখানে 0 দিই। যখন দেখবি দুদিকে, একটার দিকে মাইনাস একটার দিকে প্লাস আছে, তখন মাঝখানে 0 নিবি, দিয়ে 1 2 3 4 5 অবধি নিলাম। ধর এখানে -1 -2, আমাকে -1 -3 আর +3 দুটো ধরাতে হবে দুপাশে। -3 -4 -5 অবধি লিখে রাখি। এবার কি হবে বল? -4 -3 ইকুয়াল টু আছে ইন্টিজার বলেছে, ইন্টিজার নেগেটিভ হয়। হ্যাঁ, এই শোন, একটা জিনিস শুনে নে,